মধ্যে আইয়ুব আলাইহিস সালাম তিনিও একজন নবী ছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সম্পদের মালিক ছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে গর্ব করে বলতেন, এ ফেরেশতারা তোমরা একটু তাকাইয়া দেখো, আমার আইয়ুব এত সম্পদ পাওয়ার পর আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। এই কথা আবার শয়তান শুনছে, শোনার পর বলে, আল্লাহ তুমি সম্পদ দিছো, এই জন্য আইয়ুব কি করে নাই, সম্পদের মোহে পড়ে তোমাকে ভুলে নাই। যখন তুমি সম্পদ কমায়া দিবা, যখন তুমি সম্পদ ধ্বংস করে দিবা, তখন আইয়ুব কি করবে, তুমি আল্লাহকে ভুলে যাবে। এই কথা শয়তান বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে অনুমতি দিলেন, ও শয়তান তুই যা, আমার আইয়ুবের যত সম্পদ আছে তুই ধ্বংস কর, কিন্তু তারপরও আমার বিশ্বাস আমার আইয়ুব আমাকে এক সেকেন্ডের জন্য ভুলবে না। তখন আইয়ুব আলাইহিস সালামের উটের একটা পাল ছিল বিশাল বড়, আর একটা বকরির পাল, ভেড়ার পাল, দুম্বার পাল, এগুলি সম্পদ ছিল। এক উটের পালের মধ্যে আগুন লাগিয়ে দিলেন। এরকম ভাবে আগুন লাগার পর সব উটগুলি ধ্বংস হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। এইভাবে যখন রাখাল দৌড়াইয়া আসছে আইয়ুব আলাইহিস সালামের কাছে, বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের কি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। বলে কিসের ক্ষতি? বলে আমার ক্ষতি, আপনার ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে? বলে আমাদের উটের পালটা কি হয়ে গেছে, পুরে একেবারে ধ্বংস হয়ে গেছে। তখন আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া মাল আল্লাহই লয়ে গেছে, তাতে আমার কোনো সমস্যা নাই। এইভাবে আইয়ুব আলাইহিস সালামের সকল সম্পদ ধ্বংস হয়ে গেল, কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেলেন। যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামকে কি করলেন, আল্লাহ তার শরীরের মধ্যে, দেহের মধ্যে রূপ দিয়ে দিলেন। এমন রূপ দিলেন, যেই রূপ কেমন অবস্থা হয়ে গেল, আস্তে আস্তে শরীর দেহ কি হয়ে গেল, গাও হয়ে গেল। শুধু তাই নয়, এই গায়ের মধ্যে, যে দেহের মধ্যে আল্লাহ তাকে পোকা দিলেন, এরকম ভাবে পোকা দেওয়া অবস্থায় তার দুর্গন্ধ বের হয়ে গেল। সমাজের লোক তাকে কাছে রাখতে পারে না, কেউ তার কাছে যাইতে পারে না, দুর্গন্ধ বের হয়ে গেল। দেহের মধ্যে পোকা, একেবারে পুরা দেহ নষ্ট হয়ে গেল। এইভাবে আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম এই অসুস্থর মধ্যে এরকম ভাবে পড়ে রইলেন। এখন অবস্থা এরকম ভাবে হয়ে গেছে যে তার দেহের মধ্যে কোনো একটা জায়গা বাকি নাই। তারপরেও কি করতেন, আল্লাহর নাম জপতেন, আল্লাহর নাম সর্ব অবস্থায় নিতেন, এক সেকেন্ডের জন্য ভুলে নাই। যখন একটা পোকা তার জিহ্বার মধ্যে কামড় দেয়, তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়, ওগো মালিক, আজ পর্যন্ত আমার দেহ খাইছে, সব খাইছে, আমি কোনো অভিযোগ করি নাই গো মালিক। যখন আমার এই জিহ্বার মধ্যে পোকা কামড় দেয়, আমার মনে হয় মালিক, এই জিহ্বা দিয়ে আমি আর তোমার নাম উচ্চারণ করতে পারবো না। এই জন্য আমার মনে চায়, অনেক কষ্ট লাগতেছে গো মালিক। আমার জন্য কষ্ট লাগে না, শুধু একমাত্র তোমার নাম জপতে পারবো না, তোমার নাম নিতে পারবো না, এই জন্যই আমার কষ্ট লাগে মালিক। ও মালিক, আপনি আমাকে যাই করেন, আমার জিহ্বাটাকে একটু সুস্থ রাখেন, আমি যেন আপনার নামটা সর্ব অবস্থায় জপতে পারি।